বন্ধুরা, একটা সময় দেখতাম টাইপ করার জন্য টাইপ মেশিনের মাধ্যমে খটাং খটাং শব্দ করে টাইপ করা হতো, কিন্তু প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান এত সহজ করে দিয়েছে যে এখন আর আমাদেরকে কম্পিউটারের কিবোর্ড চেপেও টাইপ করতে হয় না, জাস্ট মুখে কথা বললেই টাইপ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের স্বাগত মডার্ন টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মুখে কথা বলে টাইপের কাজ সম্পন্ন করা যায়। অর্থাৎ আপনি ইচ্ছা করলে কম্পিউটারের কিবোর্ড না চেপে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে শুধুমাত্র মুখে কথা বলে টাইপের কাজ সম্পন্ন করতে পারবেন। এজন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার গুগল ক্রোমে। দেখুন, গুগল ক্রোম ওপেন করার পর এরকম কিছু অপশন আসবে, জিমেইল, ইমেজ, এবং এই ডাইন পাশে দেখেন দেখা যাচ্ছে গুগল অ্যাপস। তো সর্বপ্রথম আপনি আপনার জিমেইলটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এই যে এখানে পিলার চিহ্ন দেখতে পাচ্ছেন, এই পিলার চিহ্ন যুক্ত স্থানে একটি ট্যাব দিয়ে নিউ ট্যাব নিয়ে নেবেন। নেওয়ার পর দেখুন আবার এরকম অপশন চলে আসবে। আসার পর আপনি এই গুগল অ্যাপসে ক্লিক করবেন। গুগল অ্যাপসে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, এরকম আসবে প্লে নিউ জিমেইল। তো আপনি একটু নিচের দিকে আসবেন, স্ক্রল করে আসার পর দেখেন ডক্স, শিট, স্লাইড শো এরকম অপশন আসবে। আপনি এই ডক্সে ক্লিক করবেন। দেখুন, ডক্সে ক্লিক করার পর এরকম টেমপ্লেট গ্যালারি যুক্ত এরকম কিছু অপশন আসবে, ব্ল্যাঙ্ক, রিজিউম, লেটার, প্রজেক্ট, প্রপোজাল সহ বেশ কিছু অপশন। তো আপনি যদি জিমেইলে লগ ইন করে না থাকেন, এভাবে গুগল অ্যাপসে ক্লিক করলে, করার পর এই যে ডক্সে ক্লিক করলাম, এই ডক্সে ক্লিক করলে আপনাকে তখন জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চাইবে। ওইটা দেওয়ার পরে ঠিক এইরকমই টেমপ্লেট গ্যালারি আসবে এবং এখানে ব্ল্যাঙ্ক অপশন আসবে। তো আপনি এই ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার পর দেখুন মাইক্রোসফট ওয়ার্ড পেজের মতো একটি সুন্দর পেজ চলে আসবে। এখন আপনাদের দেখাবো যে এই পেজে কিভাবে মুখে কথা বলে টাইপিং এর কাজ করা যায়। বন্ধুরা দেখুন, এই পেজ আসার পর উপরে এখানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মতো ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট সহ বেশ কিছু অপশন আসছে। এখন এইখানে এসে এই টুলস অপশনে ক্লিক করবেন। টুলস অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন, আসলে দেখেন মাইক্রোফোন চিহ্নযুক্ত ভয়েস টাইপিং একটি অপশন আসছে, এই চিহ্নটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসবে মাইক্রোফোন যুক্ত একটি অপশন এবং এখানে লেখা আছে দেখেন ইংলিশ ইউএসএ। এখন আপনি এখানে ইংলিশ, বাংলা, আরবিক যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলে টাইপ করতে পারবেন। ইচ্ছে করলে আপনি হাতেও ইংলিশ, বাংলা টাইপ করতে পারেন। তো আমি যেহেতু বাংলায় টাইপ করব, এই জন্য এখানে ভাষাটাকে পরিবর্তন করে নেব, ইংলিশ থেকে বাংলা ভাষায় চলে যাব। দেখেন এখানে একটি অপশন আছে, এই অপশন চিহ্নতে ক্লিক করব। করার পর যতগুলো ভাষা আছে সব চলে আসবে। এবার স্ক্রল করে নিচের দিকে যাব, যাওয়ার পরে এখানে দেখুন বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত লেখা আছে, আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করলাম। এবার দেখুন বাংলা বাংলাদেশ আসছে। এখন এই মাইক্রোফোনে ক্লিক করে আমি কথা বললেই টাইপিং শুরু হয়ে যাবে এবং কথা বলা শেষ করে আবার ক্লিক করলেই টাইপিং থেমে যাবে। দেখুন টাইপিং টেস্ট। এখন আমি যদি কথা বলা বন্ধ করতে চাই, তাহলে আবার এই মাইক্রোফোনে ক্লিক করলেই টাইপিং বন্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের একটা কথা বলে রাখি যে মুখে কথা বলে টাইপিং এর কাজ আপনি করতে পারবেন, তবে আপনাকে দাড়ি, কমা, সেমিকোলন এই চিহ্নগুলোকে নিজের মতো করে দিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে টাইপিং টেস্টের পর এন্টার চেপে নিচে নিয়ে গেলাম। বন্ধুরা এখানে দেখেন আনটাইটেলড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে কোনো ফাইলের নাম দিতে চাই তাহলে ফাইলের নাম দেওয়া যাবে, এখানে ফাইলের কোনো নাম দেওয়া হয়নি। ধরুন আমি এই লেখাটুকু কপি করে এটাই ফাইলের নাম দেবো। সিলেক্ট করে ডাইন বাটনে ক্লিক করলাম, কপি করলাম, এবার এখানে ক্লিক করে ডাইন বাটনে ক্লিক করলাম, জাস্ট পেস্ট করলেই হয়ে গেল। এবার পেজে ক্লিক করুন।
বন্ধুরা আমি যদি আবার টাইপ করতে চাই, জাস্ট এই মাইকে ক্লিক করে কথা বললেই টাইপ শুরু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা সময় দেখতাম টাইপ করার জন্য টাইপ মেশিনের মাধ্যমে খটাং খটাং শব্দ করে টাইপ করা হতো, কিন্তু প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান এত সহজ করে দিয়েছে যে এখন আর আমাদেরকে কম্পিউটারের কিবোর্ড চেপেও টাইপ করতে হয় না, জাস্ট মুখে কথা বললেই টাইপ হয়ে যায়। বন্ধুরা এই লেখাগুলোকে এখন যদি আপনি ওয়ার্ড ফাইলে নিতে চান, মাইক্রোসফট ওয়ার্ডে নিতে চান, তাহলে সিলেক্ট করে জাস্ট কপি করে নিয়ে গিয়ে পেস্ট করলেই লেখাগুলো পেয়ে যাবেন এবং সেটি আপনি প্রিন্ট করতে পারবেন। এছাড়া আরো একটি সহজ পদ্ধতি আছে, যেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে ফাইল অপশন, এই ফাইল অপশনে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, আসলে দেখেন দেখা যাচ্ছে এখানে ডাউনলোড, এই ডাউনলোডে ধরার পর মাইক্রোসফট ওয়ার্ড ডক্স এই অপশনটাতে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং হুবহু এমএস ওয়ার্ড ফাইলে পরিণত হবে। দেখুন আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখন এটি ওপেন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি যে কথাগুলো বলেছিলাম টাইপ হয়েছিল, এই কথাগুলো এখন ওয়ার্ড ফাইলে চলে আসছে। আর আমি টাইপিং এর সময় যে ফাইল নেম দিয়েছিলাম দেখেন সে নামটিও এখানে আছে, টাইপিং টেস্ট নামে। বন্ধুরা মুখে কথা বলে টাইপ করার জন্য আপনাদেরকে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে প্রথমত আপনাদের কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দ্বিতীয়ত কম্পিউটারে মুখে কথা বলে টাইপ করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি মাইক্রোফোন বা হেডফোন কম্পিউটারে সংযুক্ত করতে হবে, কারণ আমাদেরকে কথা কম্পিউটারে ইনপুট করার জন্য মাইক্রোফোন ব্যবহার করতে হবে। আর ল্যাপটপ বা মোবাইলে এই কাজটি করতে চাইলে আপনাকে অতিরিক্ত কোনো মাইক্রোফোন বা হেডফোন সংযুক্ত করতে হবে না। তো বন্ধুরা এভাবে আপনারা মুখে কথা বলে দ্রুত গতিতে টাইপিং এর কাজ করতে পারবেন। বিশেষ করে আমরা যারা টাইপিং এ দুর্বল বা টাইপিং ভালো জানি না তাদের জন্য এই টাইপিং এর পদ্ধতিটি খুবই সহায়ক। বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস ও শেয়ার করে পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।